আসসালামু আলাইকুম। তো আজকে ঘরে থাকা আমি ৩টি উপকরণ দিয়ে সহজে পুডিং বানিয়ে ফেলবো। তো আমার বোন অনেক দিন ধরে বলছিল যে ও পুডিং খাবে, এর জন্য আজকে ওর জন্য আমি এই পুডিংটা বানিয়েছি। তো এই পুডিংটা বানানোর জন্য বেশি কিছু লাগে না, শুধু ডিম, দুধ আর চিনি লাগে। তো আমি ১ কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি, ঘন করে নিয়েছি, এবং এর জন্য আমি ৩টি ডিম নিয়েছি। তো ডিমটাকে আগে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে করে নিয়েছি, এবং পরে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে চেষ্টা করুন ভালোভাবে ফাটিয়ে নিতে, যেন ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর ডিমটাকে ফাটানোর পরে আমি দুধের মধ্যে ডিমটাকে দিয়ে দেব এবং ডিমটাকে দুধের সাথে ভালোভাবে ফাটিয়ে নেব। যখন আমি জাল দিয়েছিলাম তখনই আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, এবং এর মধ্যে আমি এলাচি দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু আমার কাছে এলাচিটাই ভালো লাগে। আপনারা এলাচির গুঁড়াও ইউজ করতে পারেন। তো আমি ডিমটা ভালোভাবে ফাটানোর পরে আমি মিক্সটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। এতে হয় কি, পুডিংয়ের ভিতরে ছিদ্র ছিদ্র থাকে, ওটা হয় না, পুডিংটা অনেক মসৃণভাবে হয়। তো আমি এটাকে ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে আমি ৩ বা ৪ চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানি দিতে পারেন, কিন্তু আমি সাধারণত পানি দিই না। আমি পানি ছাড়াই ডিম আঁচ করে আমি এই চিনিটাকে গলিয়ে নিই, এবং চিনিটা যখন গলে আসবে দেখবেন চিনিটা হালকা বাদামি কালার হয়ে গেছে। তো ওই বাদামি থাকতেই চুলাটাকে বন্ধ করে দেবেন। চুলার নিচে যে তাপ আছে, ওই তাপেই চিনিটা আপনার পুরোপুরি কালার হয়ে যাবে। তো বেশিক্ষণ রাখবেন না, কারণ বেশিক্ষণ রাখলে আপনার ক্যারামেলটা অনেক তিতে হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন ধিমে আঁচে করে ক্যারামেলটা করতে। তো আমি এখানে চুলাটা একবারে কমিয়ে নিয়েছিলাম। তো আমার ক্যারামেলটার কালারও বাদামি কালার হয়ে আসছে। তো আমি এখন চুলাটাকে নিভিয়ে দিয়েছি, এবং আমি এই নিভানোর পরে আমি এটাকে চুলায় রাখবো। চুলে রেখে কতক্ষণ আমি লাড়তে থাকবো। লাড়তে লাড়তে এর একটা কালার এসে পড়বে একটু গাঢ়, তখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। পরে আমি একটি টিফিন কারির বাটি নিয়েছি। টিফিন কারির বাটির মধ্যে আমি ক্যারামেলটি দিয়ে চারোদিকে ছড়িয়ে নিচ্ছি, যেন ক্যারামেলটা চারোদিকে ছড়িয়ে যায়। এবং গরম থাকতে এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তো ছড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব। এটা গরম অবস্থায় দেওয়া যাবে না। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই আমি যে আমার দুধ ডিমের যে মিক্সচারটা আছে, এটা আমি এই টিফিন কারির বাটির মধ্যে দিয়ে দেব। তো টিফিন কারির বাটির মধ্যে দেওয়ার পরে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তো ওটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা চাইলে ওভেনও করতে পারেন, বা প্রেশার কুকারও করতে পারেন। তো আমি ওভেনও করব না, প্রেশার কুকারও করব না। তো আমি একটা হাঁড়ির মধ্যে করব। তো হাঁড়ির মধ্যে আমি টিস্যু দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে আপনারা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চুলার আঁচটা পুরো ফুল করে দিয়েছি, যেন আমার পানিটা পুরোপুরি গরম হয়ে যায়। তারপরে আমি টিফিন কারি বাটিটা দিয়ে দিয়েছি। তো টিফিন কারি বাটিটা দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে আমার এই পাতিলটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার 7 থেকে 8 মিনিট পর আমি চুলার আঁচটা একবারে ধিমি করে দিব। তো আমার এই পুডিংটা হতে সবথেকে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। তো আপনাদেরও এরকমই সময় লাগতে পারে। যদি 20 থেকে 25 মিনিটের মধ্যে না হয়, আপনারা চেক করে দেখবেন একটা টুথপিক দিয়ে যেটা হয়েছে নাকি। যদি না হয় তাহলে আপনারা এটাকে আরও 10 মিনিট রাখতে পারবেন। 10 মিনিট রেখে তারপরে পুডিংটাকে নামিয়ে নেবেন। তো পুডিংটা নামানোর পরেই ঠান্ডা ঠান্ডা কাটবেন, কারণ গরম গরম কাটতে যাবেন না। গরম গরম কাটলে পুডিংটা ভাঙার চান্স বেশি থাকে। তো পুডিংটাকে প্রথমে ঠান্ডা করে ফ্রিজে রেখে নেবেন, তারপরেই কাটবেন। তো আমার পুডিংটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত মসৃণ হয়েছে ভিতর দিক দিয়ে। তো আমার এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি পরের থেকে আপনাদের জন্য আরও ভালো এবং নতুন ভিডিও আনতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।